ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই ফার্স্ট আমি দুর্গাপুরের বাইরে ব্লগ করব, কেননা আমরা সুন্দরবন বেড়াতে এসেছি। তো খুব ভালো লাগছে। তো আমরা যেখানে যেখানে যাব তোমাকে সাথে সেখানেই নিয়ে যাব। আর কেমন লাগলো একটু জানিও, ঠিক আছে? আর কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও একটু জানিও, ঠিক আছে? আমরা সোনারপুর পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে একবার দেখলাম, ওয়াও কি সুন্দর দৃশ্য! এটাই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। মানে এত মুগ্ধ হয়ে গেলাম নিয়ে সবাই আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে বোটে চেপে পড়লাম, কেননা আমাদের বোট লাগিয়ে দিয়েছে ঘাটে। এই যে আমাদের সব ফ্যামিলি মেম্বার, এই যে একবার আমি খালি কোন দিকে দেখবো, আমার এত ভালো লাগছে, মানে কিছু বলার নেই। একবার দেখো, সবাই বোটে উঠে পড়লাম। তারপর এই যে মেঘু, আমার বোন, এই যে আমার বৌদি, ভাইজি, এরা সব উঠে এখন কি করব ঠিক পাচ্ছে না। আমি চলো ভেতরটা একটু তোমাদিকে ঘুরিয়ে দেখি। এই যে আমার বরমশাই ফোনে কথা বলছে, বাবাকে ফোন করে বলছে আমরা সবাই পৌঁছে গেছি, বোটে উঠে গেছি। তারপর আমাদের একটু লেট হয়ে গেছিলো দুপুরবেলায়, সেই জন্য আমাদেরকে লাঞ্চটা দিয়ে দিয়েছিল। তো আমরা লাঞ্চটা খেয়ে নিয়েছিলাম। তো একসাথে তো সবার খাওয়া সম্ভব নয়, একে একে খাওয়া দাওয়া হচ্ছিল। এই যে দু ভাই একটু ফটো তুলছে, এই যে বৌদি, ভাইজি, রিলেটিভ সব, ভাইয়ের বউ, আমার ভিক্ষে ছেলে, সবাই খেতে বসে গেছে। এই যে বলছে চল বাই করি একবার পিপিকে, এই যে বাই। তো আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিতে আমার ভাই বউ বলছে দি ভালো করে বাই করা হলো না। আমি আচ্ছা ঠিক আছে, নে আরেকবার কর বাই। তো যাই হোক, করা হয়ে গেল। ওরা খুব মানে খিদে পেয়ে গেছিলো সবারই, অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছাতে। তো এই যে আমার বোন মেয়েকে খাওয়াচ্ছে, এইদিকে কাকু খাচ্ছে, এইদিকে আমার বাবা খাচ্ছে। সবারই খুব খিদে পেয়ে গেছে, সব খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এইদিকে আমাদের সব খাওয়া দাওয়ার রাখা ছিল ওনারা। তো এই যে পল্লবী ছেলেকে নিয়ে খাওয়াচ্ছে, ওনার বর ওখানে বসে খাচ্ছে। তো সবার খুব ভালো লাগছে, সব এক জায়গায় আনন্দ করছে। যে ভাই জিজ্ঞেস করছে কী রে কেমন লাগছে তোদের, খাওয়া দাওয়া কেমন হয়েছে? তো এই যে আমার ভাইজি পুচকি, আমার খুব প্রিয় একজন। তো আমারও খুব খিদে পেয়েছিল বলে ওদের খাওয়া দাওয়ার পর আমিও বসে পড়লাম। তো খুব গরম গরম খাওয়া দাওয়া। এই যে ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর পাবদা মাছ, ভেটকি মাছ সব দিয়েছিল, তার সাথে চাটনি পাঁপড়। এত সুন্দর খাওয়া দাওয়া, এত টেস্ট, তো কিছু বলার নেই। তারপর একটু ভাইজির সাথে নাচানাচি করে নিলাম। এই যে আমার ভাইজি আর আমি দুজনেই নাচুনে। তারপর নাচা টাচা হয়ে যাওয়ার পর একটু বাইরে এলাম, যে না সৌন্দর্যটা দেখি, যেটার জন্য আমাদের আশা। তো এই যে আমার মা বসে আছে, বলছে ব্যাটারে কখন ঘুম থেকে উঠেছি, এবার একটু ঘুম পাচ্ছে। আমি ঘুমোবে কোথায়, রাত্রে গিয়ে হোটেলে ঘুমোবে, এখন দৃশ্য দেখো এত সুন্দর, বারবার তো আর আসা সম্ভব নয়। এখন বসে বসে দেখো, সেই দেখছি আর ভিডিও করছি, আর এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই বেশ থেকে যেতে পেতাম। তো থেকে যেতাম। তো আমার ছেলে বলল যে চলো মামুনি নিচেরটা একটু দেখিয়ে দিই সবাইকে। আমি নিশ্চয়ই, তুই আয় ভিডিও কর, আমি একটু নিচে যাচ্ছি। তো এই যে আমার ছেলে ভিডিও করছে সেই সময়। তো আমার এই দিক দিয়ে ওঠানামা করার জন্যে না আমার খুব ভয় পাচ্ছি। এই যে দু ভাই নেমে পড়লো। তো আমি তাড়াতাড়ি দৌড়ে এসে বলছি দেখিস সাবধানে নামিস, এদিকে সিঁড়ি, আর তোরা দু ভাই নামছিস, পড়ে গেলে বাস সব শেষ, আর কিছু করার থাকবে না। তো এই যে সবাই খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছে। এই যে আমি আছি, এই যে বৌদি, ভাইয়ের বউ সব বিশ্রাম নিচ্ছে, জামা টামা সব চেঞ্জ করে। এই যে আমার ভাইজিকে কোলে নিয়ে আছে, এই যে সবারই আদর খাচ্ছে কোলে কোলে বসে। তো এই যে মাইমা, আমার মায়ের তো হাঁটুতে খুব ব্যথা, তো নিকাপ পড়েছিল বলে নিকাপটা খুলছে। এই যে রানী বাই করছে, বৌদি বাই করছে, বলছে দিদি আমাকে দেখাবে তো? আমি নিশ্চয়ই, তোদেরকে দেখাবো না তো কাদেরকে দেখাবো? এই যে ভাই বোন মিলে খেলা করছে। হ্যাঁ, আর এই যে দাদাতে জল খাচ্ছে, এদিকে কাকিমা বসে বসে ওদের দেখছে। আমি চলো আরেকবার উপরে উঠে সব দেখি। এই যে আমি আমার বরমশাই পাশাপাশি বসে দুজন দেখছিলাম। এই যে বলছে বুঝলে দীপা কি ভালোই না লাগছে বলো, এরকম শান্ত পরিবেশ। আমি সেই
তারপর আস্তে আস্তে সন্ধে নেমে এলো। একবার দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এই যে সাইট সিন করবো বলে বেরিয়ে পড়লাম গোসাবা মার্কেট। এই যে মার্কেটটা দেখো, কত সবজি, আর সব টাটকা সবজি, কি ভালোই না লাগছে দেখো, সব টাটকা টাটকা। আর এখানে মাছ এত সুন্দর খেতে, একদম টাটকা। আমরা যত বরফের মাছগুলো খাই, তার মধ্যে দেখো দর্শন হয়ে গেল আমাদের কুমিরের সাথে। একবার দেখো কত বড়, এত ভালো লাগছে। আর চারিদিকে সাইডে বোর্ড লেগে আছে ওই কুমিরকে দেখার জন্য। তো আমরাও একটু দেখে নিলাম, বেশ ভালো লাগলো। ওখানে আমার দু ভাইজি ঝাপাচ্ছে দেখে, একদম তুই জানিস না এদেরকে। তো যাই হোক, আমরা আবার চলে এলাম। বলল হ্যামিল্টন বাংলো চলো দেখবে। আর এই পাখিটা দেখলাম, তো কি নাম জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো একটু কমেন্ট করে জানিও যে পাখিটার কি নাম। তো এই যে কি সুন্দর লাগছে দেখো একবার। এখানে 2 দিন ছিল হ্যামিল্টন, দিয়ে ওখানে হ্যামিল্টন বাংলো করে দিয়েছে, একটা দেখার জায়গা করে দিয়েছে, সাইট সিন। তো এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে সব পিছনে পিছনে সব যাচ্ছে এই যে। আর আমার ছেলে ভিডিও করছে চারিদিকে। এই যে আমরা চললাম সামনে। এই যে পল্লবী বললো ও একটু সেলফি তুলছে ওর বরকে নিয়ে। তো যাই হোক, তোলা হয়ে গেল ওর। তো আমরাও ফিরলাম। এবার সেই মার্কেট দিয়েই যেতে হবে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। চলো তোমাদিকেও নিয়ে যাই। বাজারটা প্রচণ্ড ভিড়, এই দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এদিকে গাড়ি ঘোড়া না খুব স্পিডে চলে। তারপর চলে এলাম বেকান বাংলোতে, এখানে রবীন্দ্রনাথের বাংলো। তো সবাই ঢুকে পড়লাম ভেতরে করে, দেখছি বাহ খুব সুন্দর জায়গা। এই যে বাচ্চারা সব ঝাপাচ্ছে, এই যে একটা বাচ্চা সেলফি তুলছে, ওর মা সেলফি তুলে দিচ্ছে। তো দেখো বাচ্চাদের জন্য তো খুব ভালো জায়গা, এখানে বাচ্চারা এলে আর যেতে চাইবে না। ওইদিকে চারিদিকে বাচ্চাদের দোলনা, স্লিপ এইসব আছে। তো আমার ভাইজিও এসেই দোলনাতে চাপতে শুরু করে দিয়েছে। ওইদিকে বুদ্ধদেবের মূর্তি। তো এইদিকে দেখো কত বড় পার্কটা। এই যে আমি কার সাথে বেশ যেন কথা বলছিলাম, আমার ছেলে ভিডিও করছিল। তো দেখো কত বড় জায়গা, আর কি সুন্দর জায়গা, আর এত সুন্দর ফুল না, মানে ফুলগুলো সব আমি ফুলের নামও জানি না। এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু দেখো কত বড় তো খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা আবার চল একবার বাংলোটা দেখি। তো এখানে নাকি কদিন এসে থেকেছিল, তারপর নাম হয়ে গেছে এখন। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে ফুল গাছ, মাঝে রাস্তা, হাঁটতে বেশ ভালোই লাগছে। তো আমি একটু নাচ করতে আর গান করতে ভালোবাসি, তবে ভালো নাচও করি না গানও করি না। তো মনে হচ্ছে বেশ এখানে একটু নাচ করতে আর গান করতে পেতাম। তো দেখছি অনেক লোক, সবাইকে তো আর চিনি না। এই যে বাংলোটা কাঠের তৈরি, যতদূর সম্ভব, বুঝতে আমার ঠিক মনে পড়ছে না, কাঠেরই তৈরি। তো দেখো খুব সুন্দর। এই যে এই দিকে ঢোকা যাচ্ছে আর ওই দিক দিয়ে বের হওয়া যাচ্ছে। তো সে অতটা তো ভিডিও করা সম্ভব নয়, তাও যতটা করতে পারলাম করলাম। তো দেখো এদিকে আবার বেরিয়ে পড়লাম। চারিদিকে এই রাস্তা, এইদিকে ঢুকলে ওইদিকে বের হওয়া যাচ্ছে, এদিকে ঢুকলে ওইদিকে বের হওয়া যাচ্ছে। এই যে কি সুন্দর ফুল গাছ। একটা ভিডিও করে নিই, তো ছেলে ভিডিও করে দিচ্ছে। তা আমি বলছে মামুনি তুমি একটু নাচো। আমি হ্যাঁ সেই ওটাই বাকি আছে, একটু আমি যেমন আছি সেই রকমই করি, সিম্পল করি। সিম্পলের আগে কোনো জিনিস আছে। তো যাই হোক ভিডিও করে নিলাম। করে নিয়ে আমরা আবার পাখিরালা আপনজন রিসর্টে চলে এলাম। ওখানে আমরা হোমস্টে করেছিলাম। তো একবার রিসর্টটা দেখো কি সুন্দর, কলোনির মতন, সামনে রাস্তা, দু সাইডে বাড়ি, দোতলা করে। তো আমাদের ওপরে রুম ছিল। তো একবার রিসর্টটা দেখো, এই যে বাচ্চারা সব খেলা করছে, এই যে ঝুমুর নাচ হচ্ছে, এই যে ঝুমুর নাচ আমরা দেখছিলাম বসে বসে। তো যাই হোক, আমাদের ব্লগটা কেমন লাগলো একটু জানিও। এটা আমার মানে দুর্গাপুরের বাইরে প্রথম ব্লগ, সুন্দরবনে আবার আরও ব্লগ আসছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর কোথায় ভুল হয়েছে সেটাও জানিও। লাগলো তোমরা একটু জানিও।
আর কোথায় ভুল টুল হয়ে থাকলে সেটাও জানিও। তো প্রথম হয়ে গেল অনেকগুলো ব্লগ, তবুও একটু নার্ভাস হয়ে যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।